সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি বাড়িতে আসছি, আসার পরে সাথে আমাদের বাড়ির যে পোষা কুকুর ওইটাকে নিয়ে আমি চলে আসছি আমাদের ক্ষেতে। তো আমাদের ক্ষেতে অনেক প্রকার সবজি লাগানো হয়েছে। অলরেডি ধান পেকে সোনালি কালার হয়ে গেছে, সূর্য ডুবন্ত অবস্থার কাছাকাছি। যাই হোক, আমাদের যে ছোট সবজি ক্ষেত সেখানে চলে আসছি। অলমোস্ট আমাদের বগুড়া অঞ্চলে সবজি প্রায় সবাই করে, কারণ এই অঞ্চল থেকে সবজি প্রায় সব জায়গায় বা ঢাকায় অন্য অন্য অঞ্চলে সাপ্লাই হয়, সেটা আপনারা জানেন। তো আমাদের ছোটো যে সবজি ক্ষেত সেখানে আমরা চলে আসছি। এই যে আমাদের ছোটো সবজি ক্ষেত বলা চলে। তো এখানে কীটনাশকও দেওয়া হয় এবং ন্যাচারাল প্রক্রিয়ায়, যেটা আমাদের গ্রাম অঞ্চল ভাষা বলা হয় তাবিজ, সেই তাবিজ দিয়ে যে পোকা নিধন করার যেটা সিস্টেম, সেটা দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন ভেতরে একটা হরমোন দেওয়া আছে, যে যার কারণে যে পুরুষ পোকাগুলো আছে সেগুলো যায়, এবং পুরুষ পোকা যত তাড়াতাড়ি নিধন হবে ক্ষেত থেকে, তত তাড়াতাড়ি সবজি খেতে আর পোকা আসবে না। তো দেখেন আমাদের ক্ষেতে এই ছোটো ছোটো চাল কুমড়া যেগুলা, সেগুলা জাংলা দিয়ে রাখা হয়েছে, এবং আরও অনেক সুন্দর সুন্দর যে ফুল বের হয়েছে, এগুলাতে ওষুধ কন্টিনিউ দিতে হয়। আমার বাবা মাঝে মাঝে দেয় না, যদিও উনি বয়স হয়ে গেছে, কাজ ঠিক মতো করতে পারে না। মাঝে মাঝে কামলা নিতে হয়, সেগুলো দ্বারা ওষুধ দেওয়া, জমি নিড়ানি দেওয়া হয়। এটা আমাদের বাড়ি থেকে অনেক দূরে। তো আমি আসছি সবজি ক্ষেত দেখতে কি অবস্থা। এগুলো চাল কুমড়া, এই যে মিষ্টি কুমড়া, হ্যাঁ, শশাও দেওয়া আছে মেবি। এই যে এই যে দেখেন, আমাদের হচ্ছে এটা মরিচ ক্ষেত ছিল, সেখানে মরিচ চাষ শেষ হয়েছে। এখন এই যে শশা দেওয়া হয়েছে, দেখেন শশার ফুল চলে আসছে। শশা এখনো ধরে নাই, তো ধরা শুরু হবে খুব তাড়াতাড়ি। লালু এই যে সাথে ও চলে আসছে, ও বাড়ি কিন্তু অনেক দূরে, দেখেন ও চলে আসছে, মানে যেখানেই যাব সেখানেই। তো মানুষের চাইতে যে একজন পোষা কুকুর যে সত্যিই বিশ্বস্ত, তা আসলে একে না দেখলে বুঝতে পারতাম না। দেখেন যেখানেই যাব সেখানেই সঙ্গে সঙ্গে চলে যাবে। ঢাকা থেকে যে ধরেন আমি 2 মাস বা 3 মাস যখনই আসি, তখন ও আসলেই সে খুঁজে পায় এবং গন্ধও পাওয়া যায়। তো আমাদের যে সবজি ক্ষেত, জানি না কেমন হয়েছে, আপনারা সবাই কমেন্টে জানাবেন। এখন দেখি কয়টা মরিচ পাওয়া যায় কিনা। অলমোস্ট মরিচ শেষ, হ্যাঁ, তারপরেও খুঁজে খুঁজে নিতে হবে, কারণ কিনতে যাওয়া যাবে না বাজারে। তো সবাই আমাদের যে সবজি ক্ষেত সেটি দেখার আমন্ত্রণ রইল। সবাই আপনারা দেখবেন এবং কেমন হলো এটা সবাই জানাবেন। আমি যেহেতু প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর নই, মাঝে মাঝে করি মনের ইচ্ছায়, বা বগুড়ার ভাষায় হাউস করে, যেটা অনেক সুন্দর হয়েছে সবজি ক্ষেতটা। যাই হোক, সবাই জানাবেন কেমন হলো। দেখেন আমাদের গ্রামের যে মাঠটা আছে, সেই মাঠের প্রকৃতিক অনেক সৌন্দর্য। কিন্তু আমাদের আগে মাঠে কিন্তু এই ক্ষেতে কিন্তু ভুট্টা হইতো না, কিন্তু এখন ভুট্টা করা হয়, যে অনেক সবাই গরু ফার্ম বা গরু ছোটো ছোটো খামার করছে, তার কারণে সেটা করা হয়। এই যে আমাদের ঐতিহ্যবাহী সেই গাছটা, এই একটা গাছ, এই যে পাশের গ্রাম, ওই যে একটা বড় গাছ আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, সূর্যর মাথা বরাবর। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।